শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এভাবেই গেল ১ আগস্ট দমভক্তি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করলেও সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত করে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা ১৬ বছরের শাসনের। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার সহ রয়েছে বিস্তৃত অভিযোগ। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হতবাক হলেও উল্লাসে মেতে ওঠে পুরো দেশ। এই ঘটনার মাত্র ৪ মাস পর আরেক স্বৈরশাসকের পতন দেখে বিশ্ব। ৮ই ডিসেম্বর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে পতন হয়েছে তার টানা ২ যুগের শাসনের। ফলে মধ্যপ্রাচ্যে সূচিত হয় নতুন আরেকটি ইতিহাস। আঞ্চলিক বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যে নতুন গতিশীলতার পথ। এদিকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসেও ঘটে গুরুত্বপূর্ণ ঘটনা। চলতি বছর ডিসেম্বরের ৪ তারিখে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দেশ জুড়ে তীব্র বিরোধিতার মুখে মাত্র ৬ ঘন্টা পর সে সিদ্ধান্ত প্রত্যাহারও করেন তিনি। এরপর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ৪ ডিসেম্বর প্রথম দফায় পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্যরা। চাপের মুখে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইয়োন। এছাড়া ২০২৪ সাল ছিল ঘটনাবহুল বছর। বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ভোটের মাধ্যমে বদলিয়েছে ক্ষমতার মসনদ। বিশ্বের অন্যতম পুরনো গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় ২ বার হত্যাচেষ্টার শিকার হন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ও অস্থিরতার আশঙ্কা কাটিয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। I believe that Joe Biden likes me. মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী নির্বাচন হয় ২০২৪ সালে। এবছর দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচনে ৩৭ জন প্রার্থী গুপ্ত হত্যার শিকার হন। সহিংস নির্বাচনের মধ্যেই ক্লোডিয়া শেইনবাউম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালে আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পরিবর্তন হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকা ও ভারতে দীর্ঘদিনের শাসক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা হারালেও ক্ষমতায় টিকে যায়। পাকিস্তানেও চলছে রাজনৈতিক অস্থিরতা। কমজোর করনা চাহতি है। শক্তি বেড়েছে ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া ও রোমানিয়ায় ডানপন্থী দলের। রুশপন্থী দলগুলো জর্জিয়া ও মলদোভাতে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। তবে ব্রিটেনে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বামপন্থী লেবার পার্টি। ২০২৪ সালে গণতন্ত্র বিভিন্ন সংকটে পড়লেও স্থিতিশীল ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ২০২৫ সাল গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বছর হতে পারে বলে জানান তারা। ২৫ সালে জার্মানি সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা কেমন থাকে সেটাও দেখার বিষয়। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।